সাম্প্রতিক বাংলাদেশের একটা বর্তমানে বাংলাদেশ একটা আল্লাহর ওলি বের হয়েছে, নাম হলো আবেদ আলী। কি নাম? ভালো করে বুঝবেন, মাথার বিশাল বড় টুপি, মুখের মধ্যে দাড়ি, নামাজ পড়ে জামাতের সাথে, প্লেনের মধ্যে উঠেও নামাজ পড়ে, মাইক্রো চালাতে চালাতে নামাজ পড়ে। এমন আল্লাহর ওলি নামাজ ফেল নাই। কক্সবাজার ঘুরতে গেছে, সেখানেও নামাজ, কিন্তু আমুল করছে এমন একটা কাজ, বিসিএস এর প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা অর্জন করছে দুর্নীতি করে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলেন? নামাজ পড়ে সামনের কাতারে, প্লেনে দুটো নামাজ পড়ে সেলফি তুলে ফেসবুকে দেয়, কক্সবাজার ঘুরতেছে নামাজ পড়ে, নামাজ মিস নাই, অথচ কোটি কোটি টাকা দুর্নীতি করছে। বাংলাদেশের সর্বোচ্চ পরীক্ষা বিসিএস, যার মাধ্যমে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হয়, প্রশাসনে ক্যাডার বের হয়, শিক্ষক বের হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয়, ওই প্রশ্ন ফাঁস করে কোটি টাকা অর্জন করছে। এখন লোকজন বলতেছে নামাজ পড়ে কি লাভ? মাথায় টুপি, মুখের দাড়ি, একই কাজ করলো, নামাজ দেখি হবে আমি বলবো না। আপনাদের এলাকায় জুতো চুরি করে এইরকম লোক নাই? তাহলে আপনারা এখন কি বলবেন? নামাজিরা জুতো চুরি করে না? ব্যাখ্যাটা ভালো করে বুঝবেন, কোন নামাজিরা জুতো চুরি করে না, বরং জুতো চোররাই জুতো চুরি করার জন্য নামাজি সাজে। কোন প্রকৃত ব্যক্তিরা প্রশ্নপত্র ফাঁস করে না, নামাজিরা প্রশ্নপত্র ফাঁস করে না, দুর্নীতি করে না, বরং দুর্নীতিবাজরা নামাজি সাজে তাদের অপরাধকে গোপন করতে চায়। তাহলে বোঝা গেল নামাজের দোষ না, কার দোষ? ওই ব্যক্তির দোষ। ওই ব্যক্তির দোষ ঢাকার জন্য কি করে? নামাজ পড়তে আসে, নামাজি সাজে। এই জন্য আল্লাহর কোরআন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হতাশা তাদের জন্য, আফসোস তাদের জন্য যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। এখন বলেন, জনগণের সঙ্গে ধোঁকাবাজি করে কোটি কোটি টাকা দুর্নীতি করে যদি নামাজ পড়ে, এর নামাজ দিয়ে কাজ হবে? ও নামাজ পড়তে পড়তে কপালত কালো বেনে ফেলে দিয়েছে, আবার প্রত্যেক বছর হজ করতে যাচ্ছে। যে শুনেছে হাদিসের মধ্যে যে কাবা ঘরে যাওয়ার পরে যদি হাজারে আসওয়াদে কেউ চুমু দেয়, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। এখন ওই লোকটা যায় ওখানে হাজারে আসওয়াদে যায় মুখ দিয়ে ইশারা করতেছে, দৌড়ে যায় হামরি খেয়ে চুমু খাচ্ছে। আপনাদের কি মনে হয় গুনাহ মাফ হবে? আমার তো মনে বলে পাথরের যদি জীবনের হাত থাকতো, ওকে দুই কান ছেড়ে তাকে দুটো থাপ্পড় মারত। কথা কর না কে? আর ওই হাজারে আসাদ বলতো তুই চুমু খাওয়া তো দূরের কথা, জনগণের সাথে যেই দুর্নীতি করে কোটি টাকা অর্জন করেছিস, পাথর গিলে খেলেও সারে না বসার লাভ হবে না। এ কথা কন, কতই সোজা মাপ পাওয়া। খুব ভালো করে বুঝবেন, হক হলো দুই প্রকার, একটা হলেন হক্কুল্লাহ, একটা হলেন হক্কুল ইবাদ। আপনি নামাজ পড়েননি, রোজা থাকেননি, হজ করেননি, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি যে আপনার ভাইকে ঠকাইছেন, আপনার বড় ভাই, আপনি ছোট ভাই জমি পাবে 10 বিঘে, ভুলভাল বুঝাইয়া 5 বিঘে দিয়েছেন, 5 বিঘে নিজের নামে লিখে নিয়েছেন, এইরকম আল্লাহর ওলি নাই? এ কতক্ষণ নাই? আবার আপনি বড় ভাই বোন জমি পাবে 2 বিঘে, সোনা ময়না কলজে টিয়ে পাখি বোন বলে জমি 20 শতক দিয়ে বাকিটা 2 নম্বর করে লিখে নিয়েছেন, এইরকম ভাই নাই? খুব ভালো করে বুঝবেন, নামাজ না পড়লে মাপ পাবেন, হজ না করলে মাপ পাবেন, কিন্তু আপনার যে ভাই বোন আর জনগণকে ঠকাইছেন, আপনি নেতা হওয়ার পরে জনগণের চাল ডাল গম চুরি করে খাইছেন, ব্রিজের মধ্যে রডের বোতলে বাঁশ ঢুকাইছেন, এই যে জনগণকে ঠকাইলেন, ওই জনগণ যতদিন মাপ না করবে আপনার 1400 বার হজ করে চারানা বসার কোনো লাভ হবে না। তাহলে এই যে আবেদ আলী প্রশ্নপত্র ফাঁস করেছে, 30 লক্ষ লোক বিসিএস ক্যাডার হওয়ার জন্য পরীক্ষা দিয়েছে, কিন্তু তাদের মেধা আছে, যোগ্যতা আছে, বিসিএস ক্যাডার হতে পারেনি। কারণ কি? ওই যে টাকা খাইয়ে দুর্বল গভর্নমেন্ট মার্কা ছাত্রদের প্রশ্ন বিক্রি করছে, ওরা হয়ে গেছে বিসিএস ক্যাডার। এই 30 লক্ষ ছাত্র যতদিন মাপ না করবে, এই আবেদ আলীর নামাজ আর হজ আল্লাহ কবুল করবে না। তার মানে বোঝা গেল আল্লাহর হক নষ্ট করলে মাপ আছে, কিন্তু বান্দার হক নষ্ট করলে কোনো মাপ। তাহলে বলতেছিলাম, মানুষের জীবনে প্রধান দায়িত্ব কিসের জ্ঞান অর্জন করা? আরেকটু জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আজকে তাম পৃথিবীর মধ্যে মুসলমানের অশান্তিতে তার একমাত্র কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে আছি। জোরে বলেন, কি থেকে দূরে সরে আছি? আর কোরআন থেকে দূরে সরে থাকলে অশান্তি দান করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন
যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরে নেবে, কোরআন থেকে মুখ ফিরে নেবে, কোরআনের আইন থেকে বিধান থেকে তার মুখকে সরিয়ে নেবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যারা কোরআন মেনে চলবে না, আমি আল্লাহ তাআলা তাদের জীবনে শান্তি রাখবো না, বরং মাইশাতাং দঙ্কা, তাদের জীবনটাকে অশান্তিতে ভরে দেবে কে? আরো জোরে বলেন। আজকে অশান্তির মূল কারণ হলো কোরআন থেকে দূরে সরে আসি। আজকে ব্যক্তিগত জীবনে কোরআন নেই, পরিবারের মধ্যে কোরআন নাই, সমাজের মধ্যে কোরআন নাই, রাষ্ট্রের মধ্যে কোরআন নাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, এই বাংলাদেশের ভেতরে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ফিজিক্স পারে, কেমিস্ট্রি পারে, বাংলা পারে, গণিত পারে, ইংরেজি পারে, অথচ কোরআন পারে না, এইরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন। অথচ আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এই বাংলাদেশের বিশিষ্ট একজন ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, এই দুনিয়ার ভেতরে একজন ব্যক্তি যদি বাংলা পারে, ইংরেজি পারে, ফিজিক্স পারে, কেমিস্ট্রি পারে, অথচ কোরআন পড়তে না পারে, এর চাইতে বড় মূর্খ এই দুনিয়ার ভেতরে আর একটাও নাই। বাংলা পারে, ইংরেজি পারে, ফিজিক্স পারে, কেমিস্ট্রি পারে, সব পারে, কিন্তু কোরআন পারে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেছে, এ সবচাইতে বড় কি? এ মূর্খ বলতে লজ্জা লাগে, সবচাইতে বড় কি? আর আমার নবী হাদিস শরীফের মধ্যে একই কথা বলেছেন, যেই ব্যক্তির মধ্যে কোরআন নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআনের আলো নাই, ওই ঘরটা ঘর না, ওই ঘর হলো উজর গৃহ, ফাঁকা ঘর, ওর ভেতরে কিচ্ছু নাই। তার মানে বোঝা গেল, যার কোরআন নাই তার কিচ্ছুই নাই, সে শূন্য। তাহলে বলেন আমাদের লাগবে কি? আলো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আজ থেকে প্রায় 30 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র যমুনা নদীর মধ্যে ভ্রমণ করার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সফর করার জন্য যমুনা নদীর মধ্যে এসেছে। ওই জমিনায় আসার পরে, নৌকার মধ্যে ওঠার পরে যখন নদীর মধ্যে যাওয়া শুরু করলেন, ওই নৌকার মধ্যে যেতে যেতে নৌকা যখন নদীর মধ্যে চলে গেছে, এমন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো মাঝিকে ডাকতে বলে, মাঝি, এই নদীর শুরু হয়েছে কোথায়, এই নদীর শেষ হয়েছে কোথায়? তোমার কি ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? ইতিহাস সম্পর্কে যদি তোমার জ্ঞান থাকে কোনো বক্তব্য দাও। এমন সময় মাঝি ডাকতে বলে, ছাত্ররা রে, আমার ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নাই, কোনো বক্তব্য দিতে পারবো না, তবে আমার স্ত্রীর একটা হাঁস আছে যার নাম হলো পাতি হাঁস। কি হাঁস? আরো জোরে বলেন। আমার স্ত্রীর একটা পাতি হাঁস আছে। পাতি হাঁস মাঝে মধ্যে ডিম পারে, ডিমগুলো আমার স্ত্রী ভেজে দেয়, আমি ভাত দিয়ে মজা করে খাই। সুতরাং পাতি হাঁস সম্পর্কে বক্তব্য দিতে পারবো, কিন্তু ইতিহাস সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। ছাত্রগুলো ডাকতে বলে, মাঝি রে, ইতিহাস সম্পর্কে যদি তোমার জ্ঞান না থাকে তাহলে তুমি ভালোভাবে জেনে নাও, আমরা গবেষণা করে দেখলাম তোমার জীবনের ভেতরে 16 আনা জীবনের ভেতরে 4 আনা জীবন ব্যথা। 16-র মধ্যে কয় গেল? 4, বাকি থাকে কত? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা বলার পরে কিছু দূর পরে নৌকা আবার যখন যাইতে যাইতে নদীর মাঝখানে চলে গেল, ছাত্রগুলো জিজ্ঞেস করে বলে, মাঝি, ইতিহাস সম্পর্কে তো তুমি কোনো বক্তব্য দিতে পারো নাই, তোমাকে 2 নম্বর প্রশ্ন করি, বলো তো, সূর্য কেন পূর্ব দিকে উদিত হয়, কেন পশ্চিম দিকে অস্ত্র যায়? পৃথিবী গোল নাকি সূর্য গোল? পৃথিবী ঘরে নাকি সূর্য ঘরে? তোমার কি বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি, বলো তো দেখি। মাঝি ডাকতে বলে, বাবুরা রে, আমার তো বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান নাই, বলতে পারবো না, তবে আমার স্ত্রীর একটা ব্যারাম আছে, যেই ব্যারামের নাম হলো মির্কি ব্যারাম। কি ব্যারাম? আমার স্ত্রীর একটা ব্যারাম আছে যার নাম হলো মির্কি ব্যারাম। এই মির্কি ব্যারাম যখন শুরু হয়, হঠাৎ করে আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে যায়। চতুর্দিক থেকে আসার পরে জুতোতে পিটায় তাকে ভালো করতে হয়। অজ্ঞান সম্পর্কে, মির্কি ব্যারাম সম্পর্কে বিজ্ঞান বক্তব্য দিতে পারবো, কিন্তু বিজ্ঞান সম্পর্কে তো আমার কোনো জ্ঞান নাই। ছাত্রগুলো ডাকতে বলে, মাঝি রে, এই কঠিন জামানায়, ডিজিটাল সিভিলাইজেশনের জামানায় তুমি যদি বিজ্ঞান সম্পর্কে বক্তব্য দিতে না পারো, এ মাঝি, জেনে নাও তোমার জীবনের ভেতরে 16 আনা জীবনের ভেতরে 8 আনা জীবন ব্যথা। 16-র মধ্যে কত গেল? বাকি থাকে কত? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা বলার পরে নৌকা যাইতে যাইতে যখন নদীর মাঝখানে চলে গেল, কিছুক্ষণ পরে ছাত্র আবার জিজ্ঞেস করে বলে,
এ মাঝে তোমার কাছে 3 নম্বর প্রশ্ন হলো, বলো তো দেখি কত হাজার টাকায় লক্ষ টাকা হয়, কত লক্ষ টাকায় কোটি টাকা হয়, কত কোটি টাকায় মিলিয়ন টাকা হয়, বলো তো দেখি। তোমার কি গণিত সম্পর্কে কোনো হিসাব জানা আছে নাকি? তুমি কি গণিত সম্পর্কে কোনো বক্তব্য দিতে পারবা? মাঝে ডাকতে বলে, বাবুর আরে আমার কাছে তো লক্ষ কোটি টাকার হিসাব জানা নাই, লক্ষ কোটি টাকার হিসাব দিতে পারবো না, তবে নদীর এই পার থেকে ওই পারে একজন মানুষকে নিয়ে গেলে আমাকে দেয় 5 টাকা। জোরে বলেন কয় টাকা? সুতরাং 5 টাকার হিসাব আমি বলতে পারবো, 5 টাকার হিসেবের বাইরে আমার তো হিসাব জানা নাই, গণিত সম্পর্কে কোনো বক্তব্য দিতে পারবো না। এমন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো ডাকতে বলে, মাঝি রে তুমি যদি গণিত সম্পর্কে বক্তব্য দিতে না পারো, আমরা বলে দিলাম মাঝি রে তোমার জীবনের ভেতরে 16 আনা জীবনের ভেতরে 12 আনা জীবন ব্যথা। কয় আনা গেল? বাকি থাকে কয় আনা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে নৌকা যাইতে যাইতে যখন নদীর মাঝখান পার হয়ে গেছে, লক্ষ্য করে দেখে মাঝে উত্তর দিকে, উত্তর আকাশে কালো মেঘ যখন ধেয়ে আসতেছে, মেঘ কালো আকার থেকে লাল আকার ধারণ করে যখন নদীর দিকে ধেয়ে চলে আসতেছে, কালবৈশাখী যখন ঝড় হয় ওই উত্তর আকাশের দিকে লক্ষ্য করে দেখবেন কালো মেঘগুলো মাঝে মধ্যে কালো হয়, আবার মাঝে মধ্যে লাল আকার ধারণ করে। এমন সময় মাজিদ ডাকতে বলে, ছাত্ররা আমি আমার জীবনের ভেতরে এইরকম কালবৈশাখী ঝড়ের মধ্যে নদীর মধ্যে 2 বার পড়েছিলাম। জোরে বলেন কয়বার? এই ঝড়টা যখন কালবৈশাখী আকারে শুরু হয়ে যায়, এই নৌকাটা নদীর মধ্যে ডুবে যায়। এই নৌকা ডুবে যাওয়ার পরে যারা সাঁতার জানে সাঁতার দিয়ে 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 পারে উঠতে পারে, আর যারা সাঁতার জানে না ফিরাউনের মধ্যে ফিরাউনের মতো হাবুডুবু খাইয়া পানির মধ্যে মারা যায়। এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলো তো ওরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ডের ছাত্ররা, বলো তো দেখি এই গভীর নদীর মধ্যে যখন নৌকা ডুবে যাবে আমার বড় জানতে ইচ্ছা করে, বলো তো এ ছাত্ররা রে তোমরা কি নদীতে সাঁতার দিতে জানো? আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পরে সমস্ত ছাত্রদের মুখের মধ্যে টেনশন শুরু হয়ে গেল। নৌকা যখন নদীর মধ্যে ডুবে যাবে, সাঁতার না জানলে তো বাঁচতে পারবো না, নদীর মধ্যে ডুবেই তো আমাদের মরে যেতে হবে। ছাত্রগুলো কান্না করতে করতে বলে, মাঝি ওই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে ফিজিক্স শিখাইছে, কেমিস্ট্রি শিখাইছে, বাংলা শিখাইছে, ইংরেজি শিখাইছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে তো সেই জায়গার মধ্যে সাঁতার শেখায় নাই। এই কথা বলার পরে মাঝি তখন মুচকি এসে ডাকতে বলে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তোমরা বাংলা জানো, অঙ্ক জানো, ফিজিক্স জানো, কেমিস্ট্রি জানো, কিন্তু এই গভীর নদীর ভেতরে তোমরা যখন ঝড় শুরু হয়ে নৌকা নদীর মধ্যে ডুবে যাবে, তোমরা যদি সাঁতার দিতে না পারো রে, আমি মাঝি বলে দিলাম তোমাদের জীবনের ভেতরে 16 আনা জীবনের ভেতরে 16 আনা জীবনী ব্যথা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। শুধুমাত্র ঠিক বলার জন্য এই ঘটনাটা আপনাদেরকে বলি নাই, এর মধ্যে আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই। ওই হাসরের ময়দানে মানুষের মাথার উপরে যখন সূর্য চলে আসবে, মানুষ যখন আল্লাহ যখন বিচার শুরু করবে, স্বামী যখন স্ত্রীর পরিচয় দেবেন, স্ত্রী যখন স্বামীর পরিচয় দেবে না, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে দিকে তাকানোর পরে, আপনার আমার শরীরের মধ্যে তাকানোর পরে, আল্লাহ যদি কোরআন দেখতে না পারে, কোরআনের আলো দেখতে না পারে, কোরআনের আমল দেখতে না পারে, ওই হাসরের ময়দানে আমাদেরকেও কিন্তু ভাসতে ভাসতে জাহান্নামের দরজায় কিন্তু আমাদেরকে যেতে হবে। এই জন্য আজকের মাহফিল থেকে উদ্যত আহ্বান জানাবো, ইমানদার মুসলমানদের জীবনের প্রধান দায়িত্ব হলো কোরআনের জ্ঞান অর্জন করা। এই জন্য আমরা মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখবো, আমরা আমাদের ছাত্রদেরকে মাদ্রাসায় পাঠাবো, আমরা কোরআনের পক্ষে থাকবো, কোরআন অনুযায়ী চলবো। আর আমার নবীজি বলেন কোরআনের হক হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী নিজেদের জীবনটা গঠন করতে হবে, আর 4 নম্বর কোরআনের আইনটা জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আজকের প্রোগ্রাম থেকে আমরা শপথ গ্রহণ করব, আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে, যারা কোরআন পারি না কোরআন শেখার চেষ্টা করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন আমল করব, সমাজে কোরআনের বিধানটা কায়েমের জন্য আমরা মৃত্যু পর্যন্ত কাজ চালিয়ে যাব। কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন আমি
কিন্তু কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন।